2-4 জন এদিকে আসেন, আর যদি কারো স্বাস্থ্য কম থাকে ভেতরে আপনারা কষ্ট করে 3 জন বসাবেন। ভিতরে বসতে ভালো এখন আমরা কী করবো, গাড়ি চালানোর জন্য ফার্স্টে গাড়ির ভিতরে আসা বসতে হবে। বসার পরে কী করবো, আগে সিটটা অ্যাডজাস্ট করে নেব। আর এই পিছনে যে আছেন একটু হাঁটুটা সাবধান রাখেন। সিটটা একটু এইরকম পিছনে আছে, অনেকেই তো বেশি লম্বা না, বা অনেকেই এখান থেকে আপনার যে পায়খানার সমস্যা হবে, তো আপনার সুবিধা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী এই যে এখানে একটা লক আছে, দেখা যায়। এই যে লকটাকে এইভাবে উপর দিকে জাগায় নিতে হবে। এই গোড়ার অংশের দিকে জাগাইলে কিন্তু উঠবে না, একদম মাথার অংশের দিকে ধরে উপরে জাগায় নিয়ে বাস স্টিয়ারিংটা এক হাতে ধরবেন, ধরে এইভাবে একটু সামনে টান দেবেন, বাস এটা আপ ডাউন করবে আপনার সুবিধা মতো, আপনার যেরকম সুবিধা হবে এইভাবে পা রাইখা দেখে নিলেন। আবার অনেকে আছে ব্রেকের চাপ প্রেশার দিয়ে করে, ব্রেকে প্রেশার দিয়ে করা ঠিক না, কারণ মাস্টার সিলিন্ডারের যে আপনার বাকেটগুলো থাকে বেশি চাপ পড়লে এই বাকেটগুলো মিস করে তেলটা লিক হয়ে যায়। ব্রেকের চাপ না দিয়ে আপনার যে বাম পাশে যে স্ট্যান্ড আছে, অথবা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে আপনারা এইভাবে বডিতে পা রাখবেন, মানে একদম ব্রেকের নিচে পাটা রাখতে আপনার সুবিধা মতো করে নেবেন। সেটা অ্যাডজাস্ট করার পরে দেখবেন ঠিক আছে কিনা, যদি আরেকটু এদিক সেদিক করা লাগে করে নেবেন। সিট ফোল্ডিং, যদি সেটা এভাবে বেশি হেলানো থাকে তো এইভাবে আসলে ড্রাইভিং করার একটু কষ্টকর না, বা আবার দেখা গেছে অনেক সময় এরকমও থাকতে পারে, তো এরকম তো আপনি ঠিকমতো বসতেই পারতেছেন না, গাড়ি চালাতে আরও অসুবিধা হয়ে যায়। তো এই যে দেখেন ডান হাতে এবং সিটের এই বরাবর একটা লক আছে, এই লকটাকে এইভাবে থাকবে, এটাকে উপর দিকে জায়গায় নিতে হবে। নেওয়ার পরে আপনি সিটটা আপনার সুবিধা মতো ফোল্ড আনফোল্ড করে নেবেন সুবিধা মতো। তারপরে কি করবেন, লুকিং গ্লাস, 3টা লুকিং গ্লাসে আপনাকে সুন্দর করে আপনার সুবিধা মতো সেট করে নিতে হবে। গাড়ি চালাইয়া ধরেন 5 কিলো যাওয়ার পরে লুকিং গ্লাস ঠিক করা যাবে না, গাড়ি চালানোর আগে লুকিং গ্লাস ঠিক করতে হবে। এই লুকিং গ্লাসটা ধরার নিয়ম কীভাবে, অনেকে এইভাবে ধরে, আসলে এইভাবে প্লাস্টিকের মধ্যে ধরতে হবে। এইভাবে যদি ধরেন আপনার এটার ভেতরে তো পুরোটা ফাঁপা অংশ না, গ্লাসে যদি একটু বেশি চাপ করে দেয় গ্লাসটা ভেঙে যাবে। আপনাকে ধরতে হবে কীভাবে, এইভাবে এই প্লাস্টিকটাকে ধরে বাস আপনার সুবিধা মতো যেই দিকে প্রয়োজন এইভাবেও নিতে পারেন, এইভাবেও কিন্তু এটার নিয়মটা হচ্ছে কি সঠিকভাবে এই যে এইটা পিছনে সব দেখে এই গ্লাসটা কী জন্য রাখা, পিছনে দেখার জন্য। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই এই বিষয়টা আগে বুঝতো না, আগে বুঝতো যে এটাতে পিছনে যাত্রী কয়জন আছে তাদেরকে দেখার জন্য, কি এরকম আছে না স্যার? কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি ভুল, আপনাদের ধারণা পুরোপুরি ভুল। কারণ পিছনে আপনি যখন ওভারটেক করতেছেন 2 সাইড ঠিক আছে, কিন্তু পিছনে কি আছে বুঝতে পারতেছেন না, বা রিভার্সে যাওয়ার সময় 2 সাইড দেখতেছেন কিন্তু পিছনে একটা খাম্বা আছে, কত দূর আর যাইতে পারবো বা কি আসে বিষয়গুলো তো বোঝা যাবে না লুকিং গ্লাসে। যার কারণে এই গ্লাসটাতে আপনি এগুলো পিছনে দেখার জন্য, ক্লিয়ার? এবং লুকিং গ্লাসটা আপনারা কীভাবে ঠিক করবেন, একটু এটা লাগাই দেন না, এই যে দেখেন লুকিং গ্লাসের এই বডিটা কিন্তু উপরে উঠবে না, সাইডেও আসবে না, একমাত্র শুধুমাত্র ফোল্ডিং ভাগ থাকবে। তো এই গ্লাসটা ধরেন যে একটু বাইক দিকে বেশি গেছে, আপনার কী করতে হবে, ভিতরে নিতে হবে, হালকা করে চাপ দেবেন বা চলা আসবে, বা হালকা করে চাপ দেবেন বেরোয় যাবে। যদি উপর ওঠানোর প্রয়োজন হয় বা নিচে নামানোর প্রয়োজন হয় 2 আঙ্গুল এভাবে দিয়ে হালকা করে চাপ দেবেন, কি উপরে উঠছে, নিচে নামানোর প্রয়োজন হলে সেম। এটা হচ্ছে আপনার যেভাবেই আসছে ওইভাবেই যে আপনার চলাচলের মতো না, হয়তো বা যে একটু লম্বা বেশি ও একটু উপরে উঠায় না বাইরের দিকে বেশি বাইর করে, এটা তার সুবিধা। যে একটু শর্ট তার হয়তো দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে, এখন গাড়ির অংশ দেখতে পারতেছি না, শুধু রাস্তা দেখতে পারতেছি, তাহলে তো হবে না। অন্তত পিছনের গেটের যে লকটা আছে, গেট লক, এই পর্যন্ত আপনাকে ফলো রাখতেই হবে,
ক্লিয়ার? তারপরে আসি স্যার এই সাইডে টু কি সেম স্যার? সেম, দুইটা লুকিং গ্লাসই সেম। আর যদি অটো হয়, অটো সুইচ সিস্টেম, তাহলে বাস এটা সুইচে কাজ করতে হবে। সুইচ সিস্টেমটা আপনারা মূলত ম্যানুয়াল গাড়িতে দেখতে পারবেন, এই গাড়িতে নাই। হ্যাঁ, ওই গাড়িতে একটু কষ্ট করে স্যারকে মনে করাই দিন, উনি আপনাদের শিখাই দিবে, কেমন? তারপরে যেটা করতে হবে, এখন মোটামুটি সব শেষ। এখন আমি কি করব, সামনে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলবো। লুকিং গ্লাস বা সিট সব কিছু হয়ে গেছে। এখন কী করতে হবে, দেখতে হবে যে আশেপাশে কোন, ধরেন যে গামছাটা আমি এখানে রাখতে চাই না, এটা আমি নিয়ে আবার সুন্দর করে বক্সে ঢুকাই দিই। এখন সব কিছু শেষ, এখন আমি শুধু চলে যাব। স্টার্ট দেওয়ার আগে চেষ্টা করবেন বেলটা সিট বেল্টটা লাগানো। সিট বেল্টটা লাগানোর নিয়ম কি? এইভাবে। ঠিক আছে? আমি যদি বলি একদমই ঠিক নেই, না স্যার এটা হাতের উপর নিয়ে স্যার এই দেখবে কাঁধ দিয়ে কাঁধের উপরে কাঁধের উপর দিয়ে আসবে। আপনার এইভাবে থাকলে আপনার সেফটিতে থাকলো না। যদি গাড়িটা সজোরে যে ধাক্কা মারে তাহলে তো আপনার মুখ বাড়ি খেয়ে যাবে। ফেসটা তো আপনি বাঁচাতে পারতেছেন না। যদি একদমই সিট বেল্ট না থাকে আপনার মুখও লাগবে, বুকও লাগবে। আর যদি সিট বেল্টটা থাকে, এই দেখুন এরকম আছে না, যদি আপনি আচমকা ধাক্কা দেন সিট বেল্ট লক হয়ে যাবে। যাবে? যাবে না। কিন্তু আমি যদি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি, আমি কিন্তু অনেক দূরে যেতে পারবো। সিট বেল্টের সিস্টেমটা বুঝতে পারছেন? তাহলে সিট বেল্ট লাগানো কি জরুরি? জি জরুরি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। তারপরে যেটা করতে হবে যে স্টার্ট দিয়ে আমাকে যাইতে হবে। স্টার্ট দিয়ে যাওয়ার আগে এখানে আরও কিছু পার্টস আছে, কিছু যন্ত্রাংশ আছে, কিছু সুইচ আছে, এইগুলো সম্পর্কে কি করতে হবে, জানতে হবে বা ধারণা রাখতে হবে। ছেড়ে দেন, এমনি চলে যাবে। এটার নাম কি? স্টিয়ারিং স্টিয়ারিং বা স্টিয়ারিং হুইল। এটার মাঝখানে একটা অংশ আছে, এই যে দেখেন, দেখা যায় একটু ফাঁপা টাইপের। এটা হচ্ছে মূলত হর্ন। এটা হচ্ছে মূলত হর্নটা কখন দিবেন? সামনে যদি লোক আসে বা কোনো গাড়ি ওভারটেক করতে যাচ্ছেন, কাকু সংকেত দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ধরেন যে এই রাস্তা পুরোটাই ফাঁকা, এখানে হর্নের প্রয়োজন আছে? ওই রাস্তাটা জনবহুল রাস্তা, লোক যাচ্ছে আসতেছে, গাড়ি যাচ্ছে আসতেছে, তখন কি প্রয়োজন হবে? অবশ্যই তখন হর্ন ব্যবহার করতে হবে, বাধ্যতামূলক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হর্ন বাজানো নিষেধ। চেষ্টা করবেন এইগুলো জায়গাতে হর্ন যত কম বাজানো যায়। রাস্তায় খেয়াল করবেন, অনেকেই আছে একদম হর্নটা ধরছে, ছাড়ার মন নাই। ছাড়ার কোনো অপশন নাই। মোটর সাইকেল এরকম হয় না? আসলে এগুলো পরিবেশের জন্যও ক্ষতিগ্রস্ত এবং আশেপাশের লোকদের জন্য ক্ষতিগ্রস্ত। শব্দের মাত্রা যত বাড়বে আমাদের কানের বা শ্রবণ শক্তির তত ব্রেনের সমস্যা। ক্ষতি হবে। তো যার কারণে আমরা চেষ্টা করব পরিবেশকেও বাঁচাইতে, মানুষজনকেও বাঁচাইতে, সব কিছু মিলিয়ে চলতে। হর্নটা তাহলে আমরা কি করব, প্রয়োজন ছাড়া দেব না। এই হর্নটা অনেক সময় আপনার করতে হবে, অনেক সময় আপনাকে না দিয়েও রাখতে হবে। ধরেন যে আপনি একটা হাসপাতালের মধ্যে ঢুকছেন, হর্নের খুব দরকার, লোক সংখ্যা বেশি, চেষ্টা করুন আস্তে আস্তে যাওয়ার। এবং খুব যখন আর সম্ভবই না, কোনোভাবেই সাইডও পাচ্ছেন না, তখন হর্নটা ব্যবহার করবেন, কিন্তু খুব সীমিত সময়। শেষ। ওভারটেক করার সময় কিন্তু এই হর্নে কাজ হবে না। ওভারটেক করার সময় কি করতে হবে, হালকা করে একটু চাপ দিয়ে ধরতে হবে, এইভাবে। এর আগে যে এইভাবে দিলাম আর এখন আওয়াজটা কি এক আছে? না না, এটা হচ্ছে সংকেত বোঝানোর জন্য। কিন্তু ওভারটেক করার সময় আপনাকে এভাবে একটু আওয়াজটা বাড়াইতে হবে, কারণ আপনি যখন ওভারটেক করবেন আপনার গাড়ির ইঞ্জিন চলতেছে, ওই গাড়ির ইঞ্জিন চলতেছে, পিছন থেকে আওয়াজটা একটু কম আসবে। তো আপনি যদি একভাবে এইভাবে টানা ধরে রাখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আমাকে হর্ন দিচ্ছে, কোনো সমস্যা সাইডে যাচ্ছে বা আমার কোনো কিছু হচ্ছে।
এরকম কিছু। আচ্ছা, এটা হলো হর্নের বিষয়।